আসসালামু আলাইকুম। আজকে আমরা 18তম নিবন্ধনের আপনারা জানেন যে চতুর্থ ধাপ ভাইবা শেষ হয়ে গিয়েছে এবং এই চতুর্থ ধাপ ভাইবা শেষে 15 সাবজেক্টের মোট কতজন প্রার্থী ভাইবার জন্য মনোনীত হয়েছিলেন সে বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি আছে আইসিটি। আইসিটিতে মোট প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন 3172 জন ভাইবার জন্য মনোনীত হয়েছিলেন। এরপরে আছে আইসিটি ডেমনস্ট্রেটর। এখানে মোট 248 জন প্রার্থী ভাইবার জন্য মনোনীত হয়েছে। এরপরে গণিতে 1140 জন প্লাস। এরপরে ইংরেজিতে সবচেয়ে বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে 11,159 প্লাস। এরপরে রয়েছে আপনার বাংলা, সবচেয়ে বেশি হচ্ছে আপনার ইংরেজিতে। বাংলাতে আপনার মোট প্রার্থী ভাইবার জন্য মনোনীত হয়েছেন 6,263 জন। তারপরে ইসলাম শিক্ষা হয়েছেন 2012 জন। এখানে মোট কয়টি সাবজেক্ট? 1 2 3 4 5 6টি হয়ে গেল। 15 সাবজেক্টের মধ্যে 6টি আর বাকি আছে আপনার 9টি সাবজেক্ট। এরপরে যে সাবজেক্টটি সেটি হলো হিন্দু ধর্মতে প্রার্থী উত্তীর্ণ হয়েছেন 840 জন এবং খ্রিস্ট ধর্মতে উত্তীর্ণ প্রার্থী আপনার 59 জন। বৌদ্ধ ধর্মতে উত্তীর্ণ প্রার্থী 70 জন। সংস্কৃততে 12 জন এবং পালিতে 6 জন। শারীরিক শিক্ষাতে মোটামুটি ভালোই উত্তীর্ণ হয়েছে এবার। শারীরিক শিক্ষাতে 2,645 জন। এরপরে পঞ্চম ধাপ ভাইবা শেষ হলে আমরা আরো বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো জানতে পারবো এবং আপনাদের ধারণা দিতে পারবো যে কতগুলো ভাইবা অ্যাটেন্ড হয়েছে এবং কতগুলো পরীক্ষার্থী রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এরপরে রয়েছে আপনার গার্হস্থ্য অর্থনীতি। গার্হস্থ্য অর্থনীতিতে 589 জন। ব্যবসায় শিক্ষাতে 1,709 জন এবং কৃষি শিক্ষাতে 2,723 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আপনাদের একটা বিষয় বলে রাখি
এবার আপনাদের টিএস প্রায় 84,000 প্রার্থী পাশ করিয়েছে। শূন্য পদ কিন্তু আপনাদের রয়েছে 1 লাখ প্লাস। তবে 1 লক্ষ প্লাসের সবারই চাকরি হবে না 84,000 জনের। এখান থেকে সবচেয়ে বেশি নিলে তারা 50,000 জনকে চাকরি দিবে। বাকিগুলো সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য ফাঁকা রাখবে সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক বিদ্যালয় এবং কলেজ কিন্তু শূন্য পদ পাঠাতে অনীহা প্রদর্শন করছেন। সেক্ষেত্রে শূন্য আসন 1 লক্ষ থাকলেও আপনাদের সবারই চাকরি না হয় স্বাভাবিক। তো এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে, এবং কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।